যবে থেকে আমেরিকা আফগানিস্তান থেকে ফিরে যাওয়ার প্রক্রিয়া দ্রুত বাড়িয়েছে তবে থেকে একটাই টপিক ইন্টারন্যাশনাল নিউজে ট্রেন্ডিং চলছে, যেটা হলো আফগানিস্তান এবং তালিবান। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পিছু হটার পর অনেক ডিফেন্স এক্সপার্ট এটা অনুমান করছিল যে এখন আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্স পুনরায় অ্যাক্টিভ হতে পারে, কিন্তু সেটা সম্ভব হওয়ার আগেই তালিবান যোদ্ধারা আফগানিস্তানের প্রায় 85% অংশ দখল করে নিয়েছে। অনেক বড় বড় প্রজেক্ট, অ্যাসেটস, বিল্ডিং ইত্যাদি সবকিছু বর্তমান সময়ে তারা পুরো কবজা করে নিয়েছে। ভারত দ্বারা 2200 কোটি টাকায় নির্মিত আফগানিস্তান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যামকেও তালিবানরা কিছুদিন আগেই টেক ওভার করে নিয়েছে। অবশ্য এই 85% আফগানিস্তান টেরিটরিতে তালিবানের কন্ট্রোল করার কথা আমি নিজের থেকে বলছি না। আসলে দুদিন আগে তালিবানের যে ডেলিগেশন রাশিয়া গেছিল সেটা তারাই ওখানে রাশিয়াকে ইনফর্ম করেছিল আর বলেছিল 85% আফগানিস্তানের ওপর এখন তালিবানদের দখল রয়েছে। এরই সাথে খবর এটাও বেরিয়ে আসছে যে আফগানিস্তান তাজিকিস্তান বর্ডারেও তালিবানরা নিজের পতাকা উড়িয়ে বাকি বর্ডার পোস্টেও তাদের যোদ্ধাদের মোতায়েন করে দিয়েছে। আফগানিস্তানে পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে এগোচ্ছে, যা দেখে কিছু দেশ আফগানিস্তানের নর্দার্ন পার্টে অবস্থিত অনেক কনসুলেটসকে বন্ধ করার সাথে সাথে অনেক দেশ তাদের নাগরিকদের সেখান থেকে বার করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কারণ ন্যাটো আমেরিকা ঘোষণা করে দিয়েছে যে আফগানিস্তান থেকে ওনারা নিজের 95% ট্রুপস ইভ্যাকুয়েট করে দিয়েছে। এই সব কিছু দেখে সব থেকে দ্রুত স্পিডে যে অ্যাক্টিভ হয়ে কাজ করেছে সে হলো চীন, যারা আফগানিস্তান থেকে তাদের অনেক নাগরিককে চীনে সুস্থভাবে নিয়ে এসেছে। আসলে দ্য টাইমস অফ ইন্ডিয়া, TV9 ভারতবর্ষ এবং আরও বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে চীন তালিবানের বিপদকে দেখে আফগানিস্তান থেকে তাদের 210 নাগরিককে এয়ারলিফট করে সেখান থেকে ফিরিয়ে এনেছে, যারা সেখানে মাইনিং থেকে শুরু করে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টের ওপর কাজ করছিল। চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমসও এই রিপোর্ট করেছে 2রা জুলাই চীন স্পেশাল ফ্লাইটের মাধ্যমে 210 চাইনিজ মানুষদের দেশে ফিরিয়ে এনেছে, যাদের টেস্ট করে 22 জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। কিন্তু এর ঠিক উল্টো, ভারত সরকার আফগানিস্তান থেকে তাদের মানুষদের ফিরিয়ে আনা এখনো শুরু করেনি, যেখানে ভারতের তো আফগানিস্তানে চীনের থেকেও অনেক বেশি এবং বড় মাত্রায় ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, যাতে অনেক ভারতীয় ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিশিয়ান ও আরো অনেক মানুষ যাদের সংখ্যা হাজারের ওপরে রয়েছে তারা আজও আফগানিস্তানে ফেসে আছে। কিন্তু এক্সপার্টরা এটাও বলছেন ভারত আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের এর জন্য ফিরিয়ে আনছে না, কারণ আফগানিস্তান সরকার এবং তালিবানরা দুজনেই অ্যাসুরেন্স দিয়েছে ওখানে থাকা সমস্ত ভারতীয়রা আপাতত সেফ রয়েছে, তাদের সিকিউরিটির দায়িত্ব ওনাদের। কিন্তু এই বিষয়টাও দেখার আছে, প্রায় 1 সপ্তাহ আগে তো ভারত সরকার নিজেই ফরমান জারি করে আফগানিস্তানে তাদের নাগরিকদের অ্যালার্ট করেছিল আর বলেছিল তাদের আফগানিস্তানে কিডন্যাপ হওয়ার চান্স আছে। ভারত সরকার কেন তাহলে এখন এটাকে ডিলে করছে? যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারত সরকারকে কি চীনের মতো তাদের সিটিজেনদের আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা উচিত? হ্যাঁ নাকি না তা অবশ্যই নিচে কমেন্টে জানান।